আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হস্তশিল্প প্রোডাক্ট। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো এই বেকি ডিজাইন, নকশিকাতার এই বেকি ডিজাইনটি কিভাবে করতে হয়। দেখুন, এটি একটি অনুরোধের ভিডিও। 10 ঘর বেকি ডিজাইন। দেখুন, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 ঘর হয়েছে। এর জন্য আমার 20টা সেলাই দিয়ে নিতে হয়েছে। 20টা সাধারণ সেলাই দিয়ে নিয়েছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এভাবে 20টা সেলাই দিয়ে নেবেন। তারপর কিভাবে ডিজাইনটি তুলতে হয় আমি এখনই আপনাদেরকে দেখাবো। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখানে আমি মোটামুটি একরকম খানিক করে রেখেছি। এবার দেখুন, মনে করেন আমি এই প্রথম থেকেই আপনাদের দেখাবো। এই ঘরটা ফিরে এসেছে, আমি প্রথম থেকেই শুরু করব। তার জন্য আমি আপনাদেরকে এখান থেকে এই ঘরটা ফিরিয়ে নেব। এটা আসলে খুবই সহজ একটা ডিজাইন, শুধু সেলাইগুলো দিয়ে নিতে পারলেই খুব সহজেই এই ডিজাইনটি করে নেওয়া যায়। আমার চ্যানেলে বেকি ডিজাইন এর আগেও দেওয়া আছে, কিন্তু এটা আসলে আমার অনুরোধের ভিডিও। খুব অনুরোধের কারণেই আমি এই ভিডিওটি করেছি, এবং এটা ঠিক 10 ঘর দিয়েই আমি বড় করে ভিডিও করেছি। এভাবে দেখুন, এক লাইন করে নিয়েছি। এবার শুধু আমি এভাবে এখান থেকে এই ঘরে উঠাবো। এবার কোনো ঘর বাদ দেওয়া নেই, শুধু এভাবে দিয়ে যাব। দুই লাইন দিয়েছি, দেখুন। জাস্ট একটা সেলাইয়ের সাথে আর একটা সেলাই এইভাবে জয়েন করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এখান থেকে এখানে উঠিয়ে নেব। এটা জাস্ট বাঁকা বাঁকা হয়, এই জন্য এর নাম হয়েছে বেকি ডিজাইন। এখান থেকে এই যে এই লাইনটা
একটা লাইন ঠিক রাখতে হবে। এখান থেকে এই যে বাঁকা করে নিয়েছি, এই লাইনটা শেষ মাথায় যেই যাবে সেইখান থেকে আমি বাঁকা করে নেব। আবার এখানে এলটা এই সাইডে যেই পূর্ণ হওয়া পর্যন্ত বাঁকা করে নেব, যার কারণে এই ডিজাইনটার নাম হয়েছে বাঁকা ডিজাইন, বেকি ডিজাইন। এই ডিজাইনটি আপনারা বড় নকশি কাঁথার 4 সাইড দিয়ে দিতে পারেন। তারপর বালিশের কাঁথায়, বালিশের উপর যে কাঁথা দেওয়া হয়, বালিশের কাঁথায় পুরাটাই দিতে পারেন, বেবি কাঁথায় দিতে পারেন, পুরাটাই। খুব সহজ একটা ডিজাইন, খুব সহজেই করা যায় এই ডিজাইনটি। শেষ সাইডে এসে ঠিক এইভাবে ঘোরায় নিলেই হবে সুতাটা। দেখুন আমার কয়েকটা লাইন শেষ হয়েছে। আমার এই লাইনটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমার এই লাইনটা যখন এই শেষ প্রান্তে আসবে, আমার অর্ধেকটা প্রায় হয়ে গেছে, তখন আমি মোড়টা ঘুরিয়ে নেব। খেয়াল রাখবেন সুতাটা যেন জড়ো না হয়ে যায়, বেশি টান টান না হয়ে যায়। দেখুন এইটা আমার মোড় শেষ মাথা শেষ পর্যন্ত চলে এসেছে। এখান থেকে এইটা ধরে এইটা ফ্রেমে করলে হয়তো ভালো দেখা যেত, কিন্তু ফ্রেমে এতটা আটবে না, যার কারণে আমি ফ্রেমে আটিনি। দেখুন এই যে আমি এখান থেকে বাঁক নিয়েছি, এই বাঁক থেকে এই লাইনটা এইভাবে এ পর্যন্ত শেষ পর্যন্ত চলে এসেছে। এবার আমি এখান থেকে আবার একটা বাঁক নেব। দেখুন এইখান থেকে এইভাবে ওঠাবো, এইবার সবগুলো বাঁক এসে যাবে এইভাবে। দেখুন এইভাবে ঠিক বাঁক চলে এসেছে আমার। এবার আবারও আমার সেই একই নিয়মে আমি প্রথমেই যেভাবে দেখিয়েছি একইভাবে এবার আবারও বড় করে যেতে হবে। এভাবে কন্টিনিউ করলে আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তবে আপনার সেলাইটা খেয়াল রাখতে হবে। দেখুন সেলাইটা ঠিক এমন হচ্ছে আপনার বিজোড় সেলাই দিতে হবে। বিজোড় সেলাই বোঝেন নিশ্চয়ই, একটা সেলাইয়ের যে ফাঁকা স্থানটা আছে সেই স্থানটাই পরের সেলাইটা উঠবে। এভাবে সেলাইগুলো করে নিতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন।
আর অবশ্যই অবশ্যই যারা এই ডিজাইন এইসব নকশিকাঁথা করতে পছন্দ করে তাদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমি আবারও বলবো, আমার সর্বশেষ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আগামী ভিডিওতে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।